মৌলানা ভাসানী একমাত্র মানুষ যিনি শেষ পর্যন্ত ভালো ছিলেন। তার বিরুদ্ধে কেউ নারী লিপ্সতার অভিযোগ তুলতে পারবে না, তার বিরুদ্ধে কেউ কাউকে তুই তুকারি করেছে, খারাপ বলেছে, গালি দিয়েছে, বকা দিয়েছে, কারো কাছ থেকে 2 টাকা চাঁদা নিয়েছে, কারো কাছ থেকে বলেছে ফোন করে এই আমার অমুককে এই 10,000 টাকা দিয়ে দিবি, তমুককে 20,000 টাকা দিয়ে দিবি। আমরা এমনও তথ্য দেখেছি যে ছেলের বিয়ের জন্য লাল গালিচার সংবর্ধনার আয়োজন করা হয়েছে, ব্যাংক লুট করানোর ব্যবস্থা করা, এরকম অনেক অভিযোগ আমরা দেখি অনেক নেতার বিরুদ্ধে। এমনকি এমন অনেক নেতা যিনি রাজনীতিতে আসার আগেই বলেছেন মানি ইজ নট প্রবলেম। এই যে ব্যক্তিরা যারা এসছেন মৌলানা ভাসানীর ঊর্ধ্বে কিন্তু কেউই যেতে পারেননি। তাহলে মৌলানার ভাসানীর ঊর্ধ্বে কেউ যেতে না পারার পরেও আমরা কেন তার রাজনীতি করছি না প্রশ্ন আসতে পারে। এই কারণে যে তিনি যে রাজনৈতিক প্ল্যাটফর্মটি করে গেছেন সেই রাজনৈতিক প্ল্যাটফর্মটি বিভিন্ন সময় ছিনতাই হয়েছে। যেমন এখন তার নামে, তার গড়া সংগঠনের নামে 4টা সংগঠন আছে এখন রানিং। পাশাপাশি তার নাতি একটা সংগঠন করে, তার পুতি একটা সংগঠন করে। তো এই যে বিভিন্ন জন বিভিন্ন সংগঠন করছে, আমরা এই কারণে মৌলানা ভাসানীর আদর্শকে ধারণ করছি, কিন্তু তার আদর্শের পাশাপাশি তার পলিটিক্সটা আমরা করছি না, তার যে রাজনৈতিক দল সেটি আমরা করছি না। কারণ এই রাজনৈতিক দল অতীতেও বাংলাদেশের মানুষকে কিছু দিতে পারেনি, বর্তমানেও কিছু দিতে পারছে না এবং আগামীতেও কিছু পারবে না। ব্যক্তি মৌলানা ভাসানী অনেক কিছু দিয়েছেন। ব্যক্তি মৌলানা ভাসানী আমাদেরকে ভারতের বিরুদ্ধে কথা বলতে শিখিয়েছেন, ব্যক্তি মৌলানা ভাসানী আমাদেরকে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলতে শিখিয়েছেন, ব্যক্তি মৌলানা ভাসানী আমাদেরকে বুর্জোয়াদের বিরুদ্ধে কথা বলতে শিখিয়েছেন, ব্যক্তি মৌলানা ভাসানী আমাদেরকে যে ভাবনায় না ভাইরাল নেতা তাদের বিরুদ্ধে কথা বলার সাহস জুগিয়েছেন। আজকে থেকে 50 বছর আগে খামোশ বলে, তার খামোশ আমরা এখনও তাদের জন্য বলতে চাই যারা ভাইরাল হয়ে ভাবে যে আমরা অনেক কিছু হয়ে গেছি, মুই কি হনুরে, তাদেরকে বলতে চাই খামোশ। আগামী দিনগুলোতে আপনাদের 0 পয়সাও দাম বাংলাদেশের মাটিতে থাকবে। আন্দোলনে যারা অংশ নিয়েছে এদের 40% মাদ্রাসা শিক্ষার্থী। যেমন আপনি আসিফ মাহমুদ, আপনি হচ্ছে সার্জিস, তারপরে হচ্ছে যে আরও আপনার যে কী যেন নাম মাহফুজ, তারপরে হচ্ছে যে আপনার একটা ছেলে আছে মাসউদ, হ্যাঁ, তো এরকম অনেকেই আছেন। তো এই যে যারাই এখানে এসছে তারা দেখেছি যে মৌলানা ভাসানীকে গুরুত্ব বেশি দিয়েছে, কারণ সবাই চায় ভালোর ভাগটা নিতে, সবাই, সেটি আমি আপনি আমরা সবাই। তো মন্দ যেটি সেটি কিন্তু সবাই দেখতে পায়। যেমন শেখ মুজিবুর রহমানের জীবনে যদি আমরা দেখি, তার জীবনাচার যদি দেখি, তাহলে সেখানে দেখা যাবে যে তিনি স্মোক করছেন, বা তিনি হচ্ছে যে তার যে কী যেন একটা আছে ওইটার তিনি পাইপ ওইটাকে তিনি ব্যবহার করছেন। তো মন্দের জায়গায় কেউ যেতেই চায় না। মৌলানা ভাসানীর কিন্তু এমন কোনো অভ্যাস ছিল না যে অভ্যাসটা আমাদেরকে কোনোভাবে লোভ, মোহ, অন্যায়, অপরাধ, দুর্নীতির দিকে ধাবিত করতে পারে। মৌলানা ভাসানীর আদর্শিক জায়গায় যদি আমরা দেখি, তিনি কিন্তু নিজে রান্না করেছেন কর্মীদের জন্য। কর্মীরা এত দূর থেকে যাওয়ার পর আবার রান্না করবে না, আমি তো আরামেই ছিলাম, আমি রান্না করি, কর্মীদেরকে খাওয়াবো। তো এই যে নেতাকর্মীদেরকে খাওয়ানো বা নেতাকর্মীদের সেবা করা, আজকে এই সময় এসে আমরা কি দেখি, কর্মীরা নেতাদের সেবা করে, কিন্তু মৌলানা ভাসানী আমার মনে হয় যে পৃথিবীর একমাত্র নেতা যিনি কর্মীর সেবা করতেন। এই যে কর্মীর সেবার যে চিন্তা চেতনার যেই জগৎ, সেটি কিন্তু মৌলানা ভাসানী তৈরি করার কারণেই আজকে আমরা তাকে লাল মাওলানা বলি। লাল মাওলানা কেন বলছি? কারণ তিনি একদিকে ধর্মকে ধারণ করছেন, আবার অন্যদিকে সমাজতন্ত্রের কথা বলছেন। ইসলাম তো আক্ষরিক অর্থেই সমাজতন্ত্রের জায়গা, ইসলাম একদম পরিপূর্ণ সমাজতন্ত্রের জায়গা। ইসলাম সমাজতন্ত্রের জায়গা, তার প্রমাণ হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় শত শত মানুষকে তার সম্পদ ভাগ করে দিয়েছেন, তার সম্পদ ভাগ করে দিয়েছেন। এমনকি যে আমরা কাঠুরিয়ার একটা গল্প জানি যে কাঠুরিয়াকে তিনি হচ্ছে যে কাঠ কেটে তার জীবন নির্বাহের সুযোগ করে দিয়েছেন। তার আগে সেই কাঠুরিয়া ভিক্ষুক ছিলেন। এবং এরপর থেকে আমাদের একটা কবিতাও আছে যে নবীর শিক্ষা করুণা ভিক্ষা। তো এই সমাজতন্ত্রই কিন্তু ভিক্ষার বিরুদ্ধে, ধর্ম যেভাবে ভিক্ষার বিরুদ্ধে, সমাজতন্ত্র
ভিক্ষার বিরুদ্ধে। আর আমাদের মৌলানা ভাসানী তিনি একমাত্র ব্যক্তি আমাদের এই সাবকন্টিনেন্টে যিনি ইমামতি করতেন না, জীবন নির্বাহ ইমামতি করে করেননি, জীবন নির্বাহ করেছেন কৃষিকাজ করে। আপনি দেখবেন যে রাজনীতি করেছেন, কৃষিকাজ করেছেন, সমাজসেবা করেছেন, আবার লিখেছেন, দুই হাতে তিনি লিখেছেন, পত্রিকা সম্পাদনা করেছেন। একদিকে তিনি লেখক, একদিকে তিনি সম্পাদক, একদিকে তিনি রাজনীতিক, মানে সামগ্রিকভাবে একজন উদাহরণ হিসেবে আমরা তাকে লাল মাওলানা বলি। তো লাল মাওলানা আমাদের জন্য, আমি ব্যক্তি মমিন মেহেদির জন্য প্রেরণার জায়গা। আমি কিন্তু কখনোই বলিনি যে আমার প্রেরণার জায়গা হচ্ছে জিয়াউর রহমান, আমার প্রেরণার জায়গা হচ্ছে শেখ মুজিবুর রহমান, আমার প্রেরণার জায়গা অন্য যারা পলিটিক্স করছে বা করেছেন তারা। আমি কখনোই, যে চলমান সময় অনেক রাজনীতিবিদ আছে, অনেক ভাইরাল ব্যক্তি আছে, অনেককে দেখে মানুষ সেলফি তোলার জন্য অস্থির হয়ে যায়। আমার এক ছোট ভাই আছে, সাংবাদিকতা করে, একটা পত্রিকার সাথে, একটা মাল্টিমিডিয়ার সাথে কাজ করে। তিনি এই সময় শিক্ষার্থী আন্দোলন যারা করছে তাদের এক নেতার সাথে ছবি তুলে তারপরে দিয়েছেন যে দেখেন আমি অমুকের সাথে। তো আমি অমুকের সাথে এই রাজনীতি আমি করি না, বা আমি এটা পছন্দ করি না। ওই ব্যক্তি শেষ পর্যন্ত কি পর্যায়ে দাঁড়াবে কেউ কিন্তু আমরা জানি না।